আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবারের রেসিপি। আর সেটা হচ্ছে প্যানকেক, আর এটা হচ্ছে মিনি প্যানকেক। তো এই মিনি প্যানকেকটা খেতে যেমন মজা, দেখতে তেমনই সুন্দর। আর বাসায় যদি ছোটো বাচ্চারা থাকে তারা তো একবারে সারপ্রাইজ হয়ে যাবে। আর এই মিনি কেকটা বানিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি যে এত সুন্দর দেখতে, মাশাল্লাহ কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা। তো আজকে খুবই সহজে কিন্তু এই প্যানকেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি আজকের এই মিনি প্যানকেকের রেসিপিটা। প্যানকেক বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা রুম টেম্পারেচার থাকে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা হাফ কাপ পর্যন্ত আপনারা নিতে পারবেন, এর চাইতে বেশি নিলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে। তো আমার মনে হয় যে 1/3 কাপ চিনি দিলে মিষ্টিটা ঠিক হবে। তো ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে ডিম আর চিনিটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল ইউজ করব, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তো ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি তেল আর ডিমের মিশ্রণের সঙ্গে। তো মেশানো হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি দুধ ইউজ করছি, আমি হাফ কাপ লিকুইড দুধ এখানে ইউজ করলাম। আমি গরুর দুধটা গুলে তারপরে ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধটা জাল করে এখানে ইউজ করতে পারেন। তো সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। তো মেশানো হয়ে গেলে হ্যান্ডউইচটা সরিয়ে একটা চাটনি নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তো আমি ময়দা ব্যবহার করছি। তো অর্ধেকটা দিয়ে একটু চেলে নিচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো একবার চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব বেকিং পাউডার। 1 চা চামচ দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিব। মোট আমি 1.5 চা চামচ বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা লবণ। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যাচ্ছে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। এটাকে এমনভাবে মিশাতে হবে যাতে করে কোনো দলা পেকে না থেকে। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু রেডি। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কীরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তা আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমরা কেকটা ভাজতে চলে যাব। আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে, এরকম ঘনত্বটা হবে, বেশি ঘনও না আর একদম পাতলাও না। দেখেই বোঝা যাচ্ছে ঘনত্বটা কীরকম হবে। এখন আমরা চলে যাব চুলায় ভাজতে। তো কেক ভাজার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আমার হাতে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা হাফ টেবিল চামচের একটা কাপ নিয়ে নিয়েছি। আমি ছোট ছোট করে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, আর পুরো কিন্তু ভরেও আমি দেইনি। আর এই প্যানকেকটা যেহেতু মিনি প্যানকেক, তো দেখতে কিন্তু আসলে ছোট ছোটই সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এটা আরেকটু সাইজ বড় বা ছোট করেও বানাতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তা আমি আমার পছন্দ মতো কিন্তু এটা বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা মিনি প্যানকেক, তো মিনি করেই তো বানাতে হবে, তাই না? তো দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দেওয়ার পরে আবার একটু ছড়িয়ে যাচ্ছে। তো কেকের ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করতে হবে 1 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আপনার ঢাকনা ছাড়াও কিন্তু এটা ভাজা যাবে। তো এটা কিন্তু দ্রুতই হয়ে যায়। আর ফ্রাই প্যানটা কিন্তু বেশি গরম করে তারপরে কিন্তু দেওয়া যাবে না, হালকা গরম হয়ে গেলেই কিন্তু এটা দিতে হবে। আর মাশাআল্লাহ করে দেখতে পাচ্ছেন যে অপর পাশটা কি সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে এবং অপর পাশটা কতটা মসৃণ হয়েছে। দেখে মনে হচ্ছে যে যেন ছোট ছোট বিস্কুটের মতোই লাগছে দেখতে। আর আপনাদের বাসায় যদি ছোট ছোট বাচ্চারা থাকে তারা তো খুবই বেশি পছন্দ করবে এই কেকটা। আমার ছেলেটা কিন্তু খুব পছন্দ করেছে এই
আর এই কেকটা তৈরি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, খুবই ঝটপট মানে অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই কেকটা। দেখতেই পেলেন যে 1 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গেছে। তারপরে আমি কেকগুলো উল্টিয়ে দিয়েছি। আর এই পাশটা হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ওই পাশটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এই পাশটা কালারটা কেমন আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন কেমন কালারটা এসেছে। আর এক পাশটা মসৃণ হবে, আর এক পাশটা কিন্তু মানে এরকম টাইপের হবে। তো আমার কেকগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আবার আমি কেকগুলো এই যে দিয়ে দিয়েছিলাম। আর কেকগুলো ভাজা হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, দেখতে পাচ্ছেন যে মানে কেকগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে। তো ছিদ্র ছিদ্র হয়ে আসলে কিন্তু বুঝতে হবে যে কেকগুলো হয়ে গেছে। আপনি যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন যে কেকটা হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো কেক এখন ভেজে নিব। তো এই কেকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন যে কত সহজে কত সুন্দরভাবে কেকগুলো ভাজা হয়ে গেল, আর খুবই অল্প সময়ের মধ্যে এই কেকটা বানানো যায়। আমি তো বলবো যে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে একবার হলেও এই কেকটা বানিয়ে দেবেন, দেখবেন যে কতটা খুশি হয়। তো এই কেকটা বানিয়ে কিন্তু কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন, বা বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যাবে। 1 নিমিষেই কিন্তু টিফিন বক্স খালি হয়ে যাবে, তাহলে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আর এই কেকগুলো দেখেই বুঝতে পারছেন যে কেকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর, খুব সহজে কিন্তু ছিঁড়ে আসছে। কতটা সফট এই কেকগুলো, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। তা আমি তো বলবো বাসায় একবার মানে বাচ্চা যদি থাকে একবার হলেও এই কেকটা বানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজীবন সাথে। আল্লাহ হাফেজ।